সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি মাত্র ডিম আর একটু সেমাই দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে একটি মাত্র ডিম আর একটু চিনি আর অল্প একটু সেমাই দিয়ে মজাদার একটা খাবার তৈরি করে দেখাবো। আজকে খাবারটার নাম হচ্ছে সেমাইয়ের লাড্ডু। আমার খুব প্রিয় একটি খাবার হচ্ছে এটি, অসাধারণ খেতে। মানে এটা না খেলে আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা কতটা মজা। তো সেমাই তো লাগবেই। লাচ্ছা সেমাই নিয়েছি 2 কাপ পরিমাণ, যে কোনো ব্র্যান্ডের সেমাই হলে হবে। তো এখন অ্যাড করছি একটি ডিম, যে কোনো ডিম ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। চিনি চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে একটু কমিয়েও দিতে পারেন। তবে 1/3 কাপ পরিমাণ দিলে, মানে টেবিল চামচের 3 চামচ পরিমাণ দিলে মিষ্টিটা পারফেক্ট হবে, বেশিও না কমও না। তো এখন ডিম, চিনি আর সেমাইটাকে হাত দিয়ে কচলে ভালো করে মেখে নিচ্ছি। আপাতত আর কিচ্ছু দিতে হবে না। তো মাখার এক পর্যায়ে যখন একটু জড়া বেঁধে যাবে, ঠিক তখনই আমি এটার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। 10 টাকার একটি গুঁড়ো দুধের প্যাকেট এনেছি। গুঁড়ো দুধটা দিলে হবে কি, এটার স্বাদটা অনেক বেড়ে যাবে। তো গুঁড়ো দুধটা আপনারা একটু পরে দিবেন, মানে মাঝামাঝি অবস্থায়, এতে করে স্বাদটা খুব ভালো আসে। চাইলে প্রথমেও চিনির সঙ্গে দিয়ে দিতে পারেন। তো মেখে নিয়েছি না, আর এক পর্যায়ে যখন আমার ডোটা দলা পেকে যাবে তখনই বুঝে যাবে যে এটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। তো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাতে তেল কিচ্ছু ইউজ করতে হবে না, কারণ সেমাই তো সবসময় ঘিয়ে ভাজাই থাকে, সাথে আরও চিনি আছে। এটা এমনিতেই চটচটে ভাব হয়ে গেছে, এটার মধ্যে ঝরঝরে কোনো ভাব নেই। তো হাতের মধ্যে কিছুই মাখতে হবে না। হাতটা ধুয়ে আপনারা এভাবে চেপে চেপে গোল শেপে লাড্ডু তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কতটা সুন্দর হয়েছে। আমি কত নাড়াচাড়া করছি, তারপরও কিন্তু খুলে যাচ্ছে না। তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো চুলায় আমি তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম, হালকা গরম হয়েছে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। তো সবগুলো লাড্ডু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে আমাকে লাড্ডুগুলো ভাজতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। সেমাইতে তো একটা সুন্দর ফ্লেভার থাকেই, ভ্যানিলা টাইপের। তো এখন আমি স্প্যাচুলার সাহায্যে আস্তে করে একটু নেড়ে দিচ্ছি। তো একটা পাশ হয়ে এলে তারপর আমি অপর পাশটা একটু উল্টে দেব। প্রথম দিকে আমি গরম তেল, তো এটাতে নাড়াচাড়া করব না, এতে করে খুলে যেতে পারে। তো একটা পাশ হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে দিয়েছি। তো দর্শক শ্রোতা, চুলার আঁচটা কমিয়ে এভাবে একটু নেড়ে নেড়ে উল্টে পাল্টে লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে একটা পাশের কালার আসবে আর একটা পাশের কালার আসবে না। তো দেখতে পাচ্ছেন আমার লাড্ডুগুলো কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে। তো আমি লাড্ডুগুলোকে একটু নেড়ে দিচ্ছি, একটু গোল গোল রাউন্ড রাউন্ড করে রাখছি, যাতে 4-5টা গোল গোল করে ঘুরে ঘুরে কালার আসে এবং ভেতরটা খুব সুন্দর হয়। এই লাড্ডুটা খেতে উপরটা অনেক ক্রাঞ্চি হয়, মানে মুচমুচে, এবং ভেতরটা এত সুন্দর হয় খেতে, সফট হয়, খুব মজাদার। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার লাড্ডুগুলোর কালার চলে এসছে। আমি কিন্তু এখন এগুলোকে তুলে ফেলবো। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি আস্তে আস্তে করে লাড্ডুগুলোকে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে। তো দেখতেই তো পেলেন দর্শক শ্রোতা, কত সহজ একটা রেসিপি। আপনারা বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে 5 মিনিটের মধ্যে ঝটপট এই সেমাইয়ের লাড্ডুটা তৈরি করে খাওয়াতে পারেন। অথবা বাচ্চারা যদি বায়না করে যে বা কিছু খাবো, আপনারা বিকালেও ঝটপট এটা ওদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। স্বাস্থ্যসম্মত এবং অসাধারণ খেতে। তো প্লিজ সবাই বাসায় একবার হলো বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।